প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের শেষ এবং বিশেষ আকর্ষণ আমাদের নাটক। আমাদের আজকের নাটক অভিশপ্ত প্রতিকৃতি। এই নাটকটি রচিত হয়েছিল আজ থেকে 21 বছর আগে। সময় বদলে গেছে দিন, বদলায়নি আমাদের সমাজের অপরাধী ঘৃণ্য মানুষগুলো। সেই সময় নাটকটি একটি পথনাটক হিসাবে অনেক জনপ্রিয়তা পেয়েছিল। মঞ্চস্থ হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে, শহীদ মিনার, শিল্পকলা একাডেমি সহ আরও অনেক জায়গায়। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত আমাদের আজকের নাটক অভিশপ্ত প্রতিকৃতি। নাটকটি রচয়িতা নুরুল হুদা পলাশ, পরিচালনা এবং নির্দেশনা নুরুল হুদা পলাশ। নাটকে যারা অভিনয় করছেন তারা হলেন সর্দারের ভূমিকায় আশফাক, আবুল মিয়া, রাজীব পোদ্দার, আলম বাপ্পি, সখিনার ভূমিকায় লাভলি, রোস্তম জাকির হোসেন, মেম্বার আবুল হোসেন, জুলমত নুরুল হুদা পলাশ, দর্শন মোহাম্মদ হক। অতিথি শিল্পী নুরুল আমিন চৌধুরী, বদরুল ভাই এবং জীবন পোদ্দার। সুধীমণ্ডলী, আসুন আমরা উপভোগ করি অভিশপ্ত প্রতিকৃতি। ধন্যবাদ। আচ্ছা, কারণ আছে কথাটা কিন্তু সত্য বলে মনে হয়। না থাকতো তাহলে আপনি যে ওই 71 সালে বড় ভাইরে টুকরা টুকরা করে নদী পানিতে ভাসায় দিয়েছিলেন। এই কথা মানুষ জানলো কেমনি? ঠিকই তো। আবার মনে নাই আমি আর ওই যে আগুন মের বড় পুকুরে পাকিস্তানি সেনা বাহিনীতে তুলে দিয়েছিলেন। এই কথা তোমার কেউ জানবো পারলো না। এই সমস্ত কথা এমন তুই আর আগুনের মধ্যে ঘি দিস না। দেখা তো এই তো হুজুর ডাক্তার আমার মোটেই পছন্দ না। আজ থেকে আমাকে সার বলে ডাক। হঠাৎ করে সার কেন? আরে কেন বা বুঝিস না, সাথে কি আমি এই পাঞ্জাবি পায়জামা ছেড়ে শার্ট প্যান্ট পরি? ঠিকই তো, আপনি পায়জামা পাঞ্জাবি বাদ দিয়ে শার্ট প্যান্ট পরেন কেন? আরে কত পাঞ্জাবি পায়জামা পরলে লোকে তো রাজা ভক্ত রে। দেখি রাজাকার তো ভালো মানুষ, আমি না করে রাজাকার হইলো স্বেচ্ছাসেবক। কি সবাই মনে আছে ছাগল ওই সমস্ত তো তখন ছিল, এখন রাজাকার মানে বেঈমান। রেডিও টেলিভিশনে যত রাজাকার দেখায় সব দেখি পাঁচজনই করা সব দেখি রাজাকার। আরে ওইখানেই তো আসল মজা। এতদিন এই কথা কাউরে কই না, তুই লগে আসোস তা শুনটা না। যত দোষ সব কথা ভালো মনে আছে তো? মনে আছে, ইয়েস ইয়েস স্যার, মনে আছে। বলো তো কি বলেছিলাম? কইতেছি হুজুর কি যেন বলছিলেন?
শালা না দান টাকা কিছু মানে টাকা হুজুর আমরা কত করে কইছি যে জাত তুলে বাদ তুলে গালাগালি করবেন না হ্যাঁ? মানে আরে আপনি খালি বললা যান আপনি জানেন না আমার আব্বার নাম ছিল নাদান মিয়া ও হ্যাঁ আচ্ছা তাই বল হ্যাঁ আবু মিয়া দেখ দেখতাছি আরে গাধা ওই দিকে না এই দিকে ওদিকে তো নুরা বাবা মাছ গাছে লাগাইতেছে আমি দেখতাছি হুজুর আরে আমার সকিনা কতদিন তারে দেখি না তাই শোনা তাই কি করছেন রে কত সাজব কত দিয়ে আমার তো বাবা তো সারের লগে একটু মুশকিল করে যাও আবু মিয়া তুই চুপ থাক আরে আমার সকিনা এমন সুন্দর শরীর ধানে মুন্ডা সুস্থ কাঁচা বয়স গায়ে সামান দিবি সুগন্ধে তেল মাখবি ওরে লিপস্টিক লাগাবি আর কত কি আমার লগে মারি না আরে আমার রানী করবো সব দিমু তাই রে তুই গোলামে শুধু বাচ্চারা করিস না সারের বাড়িতে শুকিয়ে থাকবি কোন স্যার আলু মিয়া তুই চুকা তোর তো সাহস কম না কয়দিন বাদে তোর তো মেম সাপ আর তারে কিনা তুই 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 করো কি বলে গেছে না আমি কোনো না দূরে যাই সাপ কিন্তু লোক খারাপ না সাপ নইলে কি কি কয় হুজুর এমনি কি কও তুমি কোনো লাভ নাই কেউ আসবে না সত্যি না শেষ ভাবের মতো বাইকটা দেখ আর এই লয় তেল আছে মানে আলো কোথায় কখন এলো ওই যে হাই বাবা আলম যে এসো এসো তোমার কথাই বলছিলাম আমি আনন্দ থেকে সবই শুনেছি সর্দার সাহেব আপনার কুকুরের কথা নিয়ে আগ থেকেই শুনছি আর নিজ চোখে দেখলাম আরে আপনাকে বাইরে থেকে তো ভদ্রলোকই মনে হয় কিন্তু ভিতরে চেহারা তো দেখছি শিয়াল কুকুরের চোখ খারাপ আজ আপনাকে সাবধান করে দিচ্ছি আর যদি গ্রামের এই নির্ভর মেয়েদের প্রতি চোখ তুলে দেখিয়েছেন তো আপনাকে দেখে নেব এই সব তুমি কি বলছো আমি তো একটু গ্রামের লোকজনের খোঁজ খবর নিচ্ছি এটা কি আমার অপরাধ অপরাধ আমন চুপ করুন আপনার সাথে কথা বলতে আমার ঘৃণা করছে আপনি তো নিজ ছোট ছি আপনি এখন এখানে দাঁড়িয়েছেন যান চলে যান এখান থেকে শান্ত হতো কিনা সবকিছুরই শেষ আছে এই সর্দার কতদিন আর একা অত্যাচার করবে এই দিন আর কত দূর আলম ভাই সেদিন আর বেশি দূরে নয় মেরুতি মানুষের জয় অবশ্যই হবে আর সবাই যখন জেগে উঠবে তখন দেখবি সব ঠিক হয়ে গেছে আচ্ছা আলম ভাই না কিছু না তুমি আসো তোমার সাহস আছে বল কোথায় যদি হারিয়ে যাবে আরে পাতি কোথাও হারাবো আর যদি কোথাও হারাই তোকে সাথে নিয়ে যাবো জানি না এই পোড়া কাপড়টায় কি আছে চল তোকে না তোকে বাড়ি পৌঁছে দিয়ে আসি চলো ভাই চল নাটক শেষ হতে নাটক এখন বহুত বাকি আছে
খালি সব মায়ের কি হলো